কাঁঠালের বীজের ঝুরি ভাজা করে 3-4 দিনের জন্য স্টোর করে রেখে দেব। যেহেতু প্রতিদিন বীজগুলো ঝুরি করতে ঝামেলা হয়, আর ঝুরি ভাজা আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। এভাবে একবার করে রাখলে যখন মন চায় তখন খাওয়া যাবে। চায়ের সাথে, ডাল ভাতে কিংবা খালি মুখেও খাওয়া যাবে। এখানে কতগুলো ভালো কাঁঠালের বীজ নিয়ে ঝিরি করে কেটে নিয়েছি। এখন 3-4 বার ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। এতে করে লালচে পাতলা আবরণগুলো চলে যাবে আর বীজগুলো অনেকটা সাদা হয়ে যাবে। বীজের ঝুরিগুলো একটা চালুনিতে সামান্য লবণ মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে বাড়তি জলগুলো ঝরে যাবে। কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। বীজের ঝুরিগুলো দুবারে ভেজে নিব। এখানে আমি হলুদ ব্যবহার করব না। প্রথম দিকে হাই হিটে কিছুক্ষণ ভাজা হয়ে এলে পরে লো হিটে আস্তে আস্তে ভেজে নেব। এভাবে লালচে করে ভাজতে হবে, সাদা সাদা ভাজা হলে সেতিয়ে যাবে। হয়ে গেছে, এখন একটা ছাঁকনিতে তুলে নেব। এতে করে বাড়তি তেলগুলো ঝরে যাবে। ঝুরিগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। এখন ওই তেলে কিছুটা ছেলা বাদাম ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে ছাঁকুনিতে তুলে তেল ঝরিয়ে নেব। এখন ঝুরি ভাজাগুলোতে বাদামগুলো দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো আর বিট লবণ সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে মেশানো হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে ভরে বেশিটুকু রেখে দেব পরে খাবার জন্য। কিছুটা রেখে দেব আজকে ডাল ভাত দিয়ে খাবার জন্য। তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের ঝুরি ভাজা। যারা মুচমুচে খাবার পছন্দ করে তাদের তো অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।